Canon 700D কে বলা হয় বাংলাদেশের জাতীয় ক্রাশ, কারণ লো বাজেটের ভিতরে এই ক্যামেরাটার যে ফিচারগুলো অফার করছে সেটা সাধারণত অন্য কোনো ক্যামেরা এই বাজেটে অফার করতে পারবেই না। তো এই ক্যামেরাটাতে আমি প্রথমেই বলে দিই, এটাতে রয়েছে টাচ স্ক্রিন, পাশাপাশি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের সুবিধা, 18 মেগাপিক্সেলের সেন্সর সহ। এটা দিয়ে ছবির কোয়ালিটি অনেক বেশি বেটার হয়, যেহেতু আমরা এটা দিয়ে কিছুদিন আগে একটা লাইভ ফটোগ্রাফি শ্যুট করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ছবির কোয়ালিটি একেবারে অসাম লেভেলের, পাশাপাশি এটা দিয়ে ভিডিও হয় একেবারে ফ্যান্টাস্টিক লেভেলের। মূলত এই ক্যামেরাটা ভিডিওগ্রাফির জন্য সবথেকে বেশি পপুলার। তো যাদের বাজেট রয়েছে মাত্র 30,000 টাকা, চিন্তা করতেছেন নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ বর্তমান সময় 30,000 টাকার ভিতরে এই ক্যামেরাটাই হচ্ছে বেস্ট। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা এই Canon 700D একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এটা দিয়ে লাইভ ছবি তুলে আপনাদেরকে দেখাবো, ভিডিও করেও আপনাদেরকে দেখাবো যে আসলেই এটা দিয়ে কেমন ছবি তোলা যায় বা কেমন ভিডিও ক্যাপচার করা যায়। এবং যারা ক্যামেরা চালাতে পারেন না একদমই, তাদের জন্য একটা টিউটোরিয়াল থাকবে ভিডিও শেষ প্রান্তে যে আসলে ক্যামেরাটা কীভাবে ইউজ করতে হয়। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, স্পেশালি প্রতিটা ডিএসএলআর লাভারদের জন্য। তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। তাহলে আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো করি সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যায়। তো লাইভ ছবি তুলে আপনাদেরকে দেখাবো, ভিডিও করে আপনাদেরকে দেখাবো, বাট তার আগে এই ক্যামেরাটার কিছু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিই যে এটার কেমন ফিচারগুলো রয়েছে বা স্পেশাল যে ফিচারগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত এই ক্যামেরাটাতে ব্যবহার করা হয়েছে 18 মেগাপিক্সেলের CMOS একটি সেন্সর। তো 18 মেগাপিক্সেল কিন্তু ডিএসএলআর ক্ষেত্রে অনেক ভালো একটা সেন্সর। পাশাপাশি এটা যে ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডিজিক 5-এর। তো প্রসেসিং সিস্টেমটা একটু ওল্ড হলেও কিন্তু পাওয়ারফুল, মানে ডিজিক 5 কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা ইমেজ প্রসেসর। এর পাশাপাশি আপনারা এটাতে যেমনটা প্রথমে বলতেছিলাম যে পেয়ে যাচ্ছেন 3 ইঞ্চির একটা টাচ ডিসপ্লে। ফটোগ্রাফির ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে অনেক বেশি সুবিধা দিবে, যেহেতু আপনার টাচ করলে সেখানে ফোকাস করতে পারতেছেন। দেন আপনারা টাচ করে করে বিভিন্ন রকমের সেটিং পরিবর্তন করতে পারবেন, আপনার বাটন চেপে চেপে যে কষ্ট করা লাগবে সেটা করা লাগছে না। সো যেহেতু টাচ ডিসপ্লে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এরপরে এটাতে রয়েছে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের সুবিধা। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যে ভিডিওটা এখন শ্যুট করতেছি এই ভিডিওটার কোয়ালিটি নিশ্চয়ই অনেক ভালো। এখন যদি সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে না পাইতেন তাহলে কিন্তু আসলেই টোটাল ভিডিওটাই কিন্তু খারাপ হয়ে যেত। তো এইসব কথা বিবেচনায় আসলে ভিডিওগ্রাফির ক্ষেত্রে অডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো যেহেতু আপনারা এটাতে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার সুবিধা পাচ্ছেন, অডিওটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এই জন্য এই বাজেটে অন্যান্য ক্যামেরার থেকে এই ক্যামেরাটা অনেক বেশি এগিয়ে থাকবে। তো এই ক্যামেরাটাতে ব্যবহার করা হয়েছে LP-E8-এর একটা ব্যাটারি। আসলে এটা হচ্ছে লিথিয়াম পলিমারের একটা ব্যাটারি। এই যে আমি ব্যাটারিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাটারিটা হচ্ছে এই ব্যাটারি দিয়ে আপনারা ফুল চার্জে সর্বোচ্চ 450 থেকে 500-র কাছাকাছি ছবি তুলতে পারবেন। এবং যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলেন তাহলে আপনারা ফুল চার্জ একটা ব্যাটারি দিয়ে মোটামুটি 75 মিনিট থেকে 80 মিনিট মতো একটানা ভিডিও করতে পারবেন। তবে ডিএসএলআর ক্যামেরাতে ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? অনেকে আমার কাছে এটা নিয়ে প্রশ্নও করেন যে আসলে ভাই আমি তো ভিডিও রেকর্ড করতে করতে হঠাৎ করে অফ হয়ে যায়। তো এটার মূল কারণটা হচ্ছে আপনারা ভালো একটা মেমোরি কার্ড ইউজ করবেন। আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু একটানা আপনি যেরকম ফোনে একটানা 2-3 ঘন্টা ভিডিও করবেন বা অ্যাটলিস্ট 1 ঘন্টা একটানা ভিডিও করবেন, ক্যামেরা দিয়ে কিন্তু আসলে সেটা পসিবল হয় না। সর্বোচ্চ 29 মিনিট 59 সেকেন্ড ভিডিও রেকর্ড করা যায়, তারপরে ক্যামেরা অটোমেটিক্যালি ওই ভিডিওটাকে বন্ধ করে নতুন একটা ভিডিও রেকর্ডিং অন করে দেয়। সো এটা হচ্ছে মূলত আপনার ব্যাটারির যে পারফরমেন্স। তো আমার কাছে মনে হয় 450 থেকে 500 ছবি খুব একটা বেশি খারাপ না। যারা স্পেশালি প্রফেশনাল ফটোগ্রাফি করার কথা চিন্তা করতেছেন তারা চেষ্টা করবেন 2টা ব্যাটারি রাখার জন্য, কারণ দেখা যাচ্ছে সারাদিন শ্যুট করার ক্ষেত্রে আমাদের নর্মালি এরকম 1500-এর উপরে ছবি ক্লিক হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা ব্যাটারি রাখলে এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট। তো অনেকেই রয়েছেন ক্যামেরা দিয়ে ব্লগ শ্যুট করার চিন্তা ভাবনা করেন, মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে। যদিও এখন আর ডিএসএলআর ক্যামেরা ইউজ করে কেউ সেভাবে ব্লগ করে না, বাট যদি কারোর ইচ্ছা থাকে যে আমি ক্যামেরা দিয়ে ব্লগ করবো, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা অনেক সময় পর্যন্ত আমাদের হাতে ধরে রাখতে হয়। তো এই 700Dর সাইজ কিন্তু অনেক বেশি বড় না, আবার অনেক বেশি ভারীও না অন্যান্য মানে যে কি বলা যায় যে ফুল ফ্রেম যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর তুলনায়। এটার ওজন সম্ভবত অনলি বডি 580 গ্রাম মতো, এবং লেন্স সহ হয়তো 700-750 গ্রাম মতো ওজন হবে। সো এটা কিন্তু আহামরি অনেক বেশি ওজনও না। এবং আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি, ক্যামেরাটা ধরতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। এটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং স্টেনলেস স্টিলের একটা কম্বিনেশন, যাতে করে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। এখন আসেন এটা দিয়ে কেমন ধরনের ছবি তোলা যাবে। তো ছবি আপনাদেরকে লাইভ করে তুলে দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন যে আসলে এটা দিয়ে কেমন কোয়ালিটির ছবি তোলা যায়। সো আমরা Canon 700D মানে 700Dর সাথে 50mm একটা প্রাইমলেস অ্যাটাচ করেছি। তো আমরা আসলে দেখবো যে এখন এটা দিয়ে ছবি তুললে কেমন ছবি আসে। ওকে, তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের রোহাত দাঁড়িয়ে রয়েছে মডেল হিসেবে। তো আমরা 2 একটা ছবি ক্লিক করি, দেখি আসলে কেমন ছবি আসে। কাছাকাছি যাই, এই গাছের গায়ে, এই গাছের ব্যাকগ্রাউন্ড অনেক দূরে থাকবে, ভালো হবে। ক্যামেরা ধরে আপনারা অনেকেই আছেন যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতেছেন বা ভিডিও ক্যাপচার করতেছেন, তাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটার ভিতরে দূরত্ব যত বেশি থাকবে তত কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটা তত বেশি হবে।
ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা মানে কম পাইতাম আমি, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কাছাকাছি ছিল, যে কারণে ওইখানে শহরে এখানে নিয়ে আসলাম যাতে ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি পাওয়া যায়। ওকে, তো আমরা ছবি ক্লিক করে দেখি কেমন পাওয়া যাচ্ছে। তো ছবিটা আপনাদেরকে আমি ডিসপ্লেতে দেখাই একটু। দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর শার্প এবং ব্যাকগ্রাউন্ড ব্লার কতটা সুন্দর রয়েছে। তো এখন আমরা আরও একটা ছবি ক্লিক করে দেখব যে আসলে এই যে ক্যামেরা এটার ছবির কোয়ালিটি কেমন। দেখতে পাচ্ছেন ছবিটা অনেক বেশি শার্প রয়েছে। তো আরেকটা ছবি ক্লিক করি আমরা। ক্যামেরার দিকে দেখা। তো দেখতে পাচ্ছেন আমরা আরও একটা ছবি ক্লিক করলাম। তো ছবির কোয়ালিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেমন হচ্ছে। আসলে 700D ছবির কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। তো এখন আমরা একটা ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আসলে এটা দিয়ে কেমন ধরনের ভিডিও ক্যাপচার করা যায়। তো সেই জন্য অবশ্যই আপনাকে ক্যামেরাটা শিফট করে ভিডিও মোডে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে এই যে যেটা আমি আপনাকে প্রথমের দিকেই বলতেছিলাম যে আসলে এটাতে রয়েছে টাচ ডিসপ্লে থাকার কারণে ট্র্যাকিংয়ের সিস্টেম রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিও রেকর্ডিং অন করে দিই। হ্যাঁ, আমাদের ভিডিও রেকর্ডিং অন রয়েছে। এখন যেখানে সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি ফোকাস করে নিয়েছে আমাদের ক্যামেরাটা। সেই জন্য আপনার ফোকাস মোডটা অবশ্যই অটোতে রাখা লাগবে, এই যে এমএফ রাখা লাগবে। তো ভিডিও কোয়ালিটি আপনাদের কেমন লাগছে আমি জানি না, আপনাকে ডিসপ্লেতে এখন দেখাচ্ছি ভিডিও কোয়ালিটি কেমন, আপনারা একটু নিজেরাই দেখে জাজ করেন। যারা স্পেশালি ভিডিওগ্রাফির কথা চিন্তা করতেছেন, আমার কাছে মনে হয় এই ক্যামেরাটা চয়েস করে তাদের ফার্স্ট যে প্রায়োরিটি সেটা থাকে হচ্ছে ভিডিও রেকর্ডিং। তো এটা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও 30 FPS এবং 25 FPS রেকর্ড করতে পারবেন। পাশাপাশি অনেকে রয়েছেন স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের কথা চিন্তা করেন, মিউজিক ভিডিও শ্যুট করেন বা এরকম ভিডিও শ্যুট করেন যেটা পরবর্তীতে স্লো মোশনে কনভার্ট করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনারা এইচডি ভিডিও 60 FPS রেকর্ড করার সুযোগ পাচ্ছেন, তাহলে কিন্তু খারাপ হয় না। তো এখানে ডায়াল রিংয়ের উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আসলে অনেক কিছু বোঝায়। তো এগুলো একটা মুড, আপনারা এখান থেকে যে কোনো মুডে ছবি ক্লিক করতে পারবেন। যেমন এখানে রয়েছে এম শব্দ অর্থ হচ্ছে ম্যানুয়াল, আপনারা সব সেটিং এখানে নিজের মতো করে সেট করতে পারবেন। আপনারা সকলে জানেন যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে সেটিংগুলো যদি ঠিকঠাক মতো করানো যায় সেক্ষেত্রে কিন্তু ছবি তোলা যায় না। তো অবশ্যই সেটিং ঠিক করা অনেক বেশি জরুরি। তো ম্যানুয়াল মোডে আপনারা সব সেটিং পরিবর্তন করতে পারবেন। আপনারা অনেকে হয়তো আমার কথা শুনে ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পাবেন না, কারণ যারা একেবারেই ক্যামেরা ইউজ করতে পারেন না তাদের জন্য রয়েছে অটো মোড। অটো মোডে কোনো সেটিংই পরিবর্তন করা লাগে না, আপনারা অটো মোডে দিয়ে ক্যামেরাটা অন করে দিবেন, দেওয়ার পরে আপনারা নিজেদের মতো করেই ছবি ক্লিক করতে পারবেন, এখানে কোনো সেটিং পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। তো ভিডিও কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা আইকন দেওয়া রয়েছে, আপনারা এই যে রিংটা এটা সুন্দর করে ভিডিওতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে ভিডিও চলে আসলো, দেন আপনারা এখানে ক্লিক করলেই এই যে লাল ইন্ডিকেটার দেখাচ্ছে, তার মানে আপনার ভিডিও রেকর্ডিংটা অন আছে। এইভাবে আপনারা ভিডিও ক্লিক করবেন। তারপরে আপনারা ধরেন একটা ছবি ক্লিক করেছেন, সেই ছবিটা দেখবেন কীভাবে দেখার জন্য এই যে এখানে একটা বাটন দেওয়া রয়েছে, এই বাটনের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের যে বিগত সময়ে যে ছবি বা ভিডিওগুলো করেছেন সেগুলো এখানে আস্তে আস্তে স্লাইড করে দেখতে পারবেন। এখন সাপোজ আপনার একটা ছবি পছন্দ হলো না, সেই ছবিটা ডিলিট কীভাবে করবেন, ডিলিট করার জন্য এখানে দেখেন ডিলিট বাটন রয়েছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে ইরেজের উপরে ক্লিক করলেই ইরেজ হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা কখনোই ক্যামেরার থ্রু দিয়ে ছবি ডিলিট করবেন না, এতে করে ক্যামেরার উপরে একটা আলাদা প্রেশার পড়ে। আপনারা কী করতে পারেন, এই যে ছবিগুলো আপনি তুলেছেন সেই ছবিগুলো আপনারা হচ্ছে আপনার মোবাইল বা হচ্ছে ল্যাপটপের ভিতরে ট্রান্সফার করে সেখান থেকে ডিলিট করবেন, সেটাই সবথেকে বেটার হয়। তো এটাই হচ্ছে মূলত ক্যামেরা কীভাবে চালাতে হয়, আর ক্যামেরা একেবারে কীভাবে পারফেক্টলি চালাতে হয়, প্রত্যেকটা সেটিং কীভাবে পুঙ্খানুপুঙ্খরূপে করতে হয় সেসব সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ডিটেলসে অনেকগুলো ভিডিও করা রয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই দেখবেন, আমি মনে হয় অনেক কিছু শিখতে পারবেন সেসব ভিডিওগুলো থেকে। ভালো ছবি তুলতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে ক্যামেরাটা চালানো শিখতে হবে, এই জন্যে সবার আগে প্রয়োজন ভালোভাবে ক্যামেরা চালানো শেখা। তো এই যে 700D ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা যেমনটা প্রথমে বলতেছিলাম যে এটা আসলে দিয়ে ভিডিও এবং ছবি দুটোই একসাথে সুন্দরভাবে করা যায়, এই জন্যই সাধারণত এই ক্যামেরাটা বেশি পপুলার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। তো এরকম রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেমনটা বলতেছিলাম যে প্রথমেই যে আসলে 30,000 টাকা বাজেটের ভিতরে বর্তমানে এই ক্যামেরাটা হচ্ছে বেস্ট। আর যদি আপনারা পারেন এর সাথে আর 6-7 হাজার টাকা অ্যাড করে যদি 750D নিতে পারেন সেটা আরও বেশি বেটার হয়, কারণ এটাতে তো সিঙ্গেল অটোফোকাস সিস্টেম, ওইটাতে রয়েছে ডুয়াল অটোফোকাস সিস্টেম, মানে ভিডিওর ক্ষেত্রে ট্র্যাকিংয়ের সিস্টেম পাবেন আপনারা। তো ওইটাও কনসিডার করতে পারেন যদি বাজেটটা একটু বাড়ানো পসিবল হয়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক তো দিয়ে দিয়েছেন আশা করি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ফ্যান্টাস্টিক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।